আজকের ভিডিও দেখো কি দেওয়া আছে। প্রথম নাম্বার কোশ্চেন, বৃহত্তম রাশি। ওকে, এবার এই যে সিরিজটা করব অর্থাৎ এই যে পার্টটা হবে আজকে ভিডিওর, এখানে এমন কিছু কোশ্চেন্স আছে যেগুলো হয়তো এর আগের দিন সূচকেও ছিল, তো সেগুলো কিছু কিছু কোশ্চেন্স রিপিটেড হবে, সেগুলো তোমরা দেখতে পাবে কোনটা কোনটা রিপিটেড বুঝতে পারবে। দেখো বৃহত্তম রাশি চেয়েছে, এর মধ্যে কোনটা হবে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে বৃহত্তম রাশি বের করার নিয়ম কি, দেখো আমরা পাওয়ারে কিউব, এটাকে বলা হয় থার্ড রুট বলতে পারো বা কিউব রুট বলতে পারো। ওকে, ঘনমূল। তো এটার মানে হচ্ছে পাওয়ারে 1/3, আর তারপরেরটা মানে হচ্ছে 6-এর পাওয়ারে 1/3, আর এটা হচ্ছে 15-র পাওয়ারে 1/6, আর তারপরেরটা হচ্ছে 245-এর পাওয়ারে 1/12। এগুলোর মধ্যে বড় ছোট বের করতে হলে আমাকে এই পাওয়ারগুলোকে ইকুয়াল করতে হবে। তো আমি এক কাজ করি, দেখো এই যে নিচে 3, 3, 6 আর 12 আছে, লসাগু করলাম, লসাগু কত 12, আমি সবগুলোর নিচে 12 বানাবো। তাহলে এখানে 3 আছে, 12 করতে গেলে কী করতে হবে, আমি এটাকে 4/12 করতে পারি। আমি তোমাদের জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমরা কিছু স্টেপ জাম্প করবে এখানটায়। তাহলে এটাকে আমি 4/12 করতে পারি, 4 3 12। এখানে আমি যখন করব 15⁻1/6 আছে, এটা আমি কি 2/12 লিখতে পারি। আর এখানে আমার 245-এর পাওয়ারে 1/12কে 1/12ই থাকলো। এবার আগের দিনের সূচক যেহেতু আমাদের অলরেডি হয়ে গেছে, তার নিয়ম অনুযায়ী আমি এটাকে 4⁴ পাওয়ারে 1/12 লিখতে পারি, আমি এটাকে 6⁴ পাওয়ারে 1/12 লিখতে পারি, আমি এটাকে 15-র স্কোয়ার পাওয়ারে 1/12 লিখতে পারি, আমি এটাকে 245-এর পাওয়ারে 1/12 তো আছেই। তাহলে সবগুলোর পাওয়ার আমার 1/12 হয়ে গেল। তাহলে ভিতরের মধ্যে যেটা সব থেকে বড় হবে সেটাই আমার সব থেকে বড়, অর্থাৎ যার বেস সব থেকে বড় হবে সেটাই আমাদের বড়। তাহলে 4⁴ মানে 4 4 16 4 64, 4 4 16, 4 64 4 256, এটা হচ্ছে 256। 256-এর পাওয়ারে 1/12। আর এটা 6⁴ কত হবে, 6 6 36, 6 216, 1296 তার পাওয়ারে 1/12। আর এটা 15-র স্কোয়ার তো তোমরা জানো, 225-এর পাওয়ারে 1/12, আর এটা হচ্ছে 245-এর পাওয়ারে 1/12। তো যেহেতু ভিতরেরটা সব থেকে এটা বড়, তাই আমাদের এটা সব থেকে বড় হবে মান, অর্থাৎ 6-এর পাওয়ার মানে কিউব রুট অফ 6, এটা হচ্ছে সব থেকে আমাদের কিন্তু বড় হবে কিউব রুট অফ 6। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এবার আমাদের এর মধ্যে ক্ষুদ্রতম চেয়েছে, তো একইভাবে করব। √2 মানে হচ্ছে 2⁻½ √3 মানে হচ্ছে 3⁻½ আর কিউব √2 মানে হচ্ছে কিউব √2 এর অর্থ হচ্ছে 2⁻1/3, আর কিউব রুট অফ 4 এর অর্থ হচ্ছে 4⁻1/3। তাহলে দেখো এবার আমি পাওয়ার, এখানে যেহেতু আগের বার 12 করেছিলাম, এখানে 12 করার দরকার নেই, 2 2 3 আর 3-এর লসাগু অর্থাৎ 6 করলেই হবে। তাহলে আমি এটাকে 2⁻3/6 করতে পারি, উপর নিচে 3 দিয়ে গুণ দিলে। এটা 3⁻3/6 করতে পারি, এটাকে 2⁻2/6 লিখতে পারি 1/3-কে, আর এটা 4⁻2/6 করতে পারি। একই কাজ করব, 2-এর কিউব ভিতরে নিয়ে নিলাম পাওয়ারে 1/6, 3-এর কিউব পাওয়ারে 1/6, এখানে হচ্ছে 2-এর স্কোয়ার পাওয়ারে 1/6, আর 4 স্কোয়ার পাওয়ারে 1/6। 2-এর কিউব কত, 8, 8-এর পাওয়ারে 1/6, 3-এর কিউব মানে 27-এর পাওয়ারে 1/6, 2-এর স্কোয়ার মানে 4-এর পাওয়ারে 1/6, আর 4-এর স্কোয়ার 16-র পাওয়ারে 1/6। তো আমাদের সব থেকে ছোটো চেয়েছে, তো সব থেকে ছোটো আমাদের কোনটা, 4⁻1/6 সব থেকে ছোটো, আর 4⁻1/6 এটা কোত্থেকে এলো, এটা মানে হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ কিউব রুট অফ 2। তাহলে কিউব রুট অফ 2 আমাদের এখানটা সব থেকে ছোটোটা চেয়েছিল, এটা হচ্ছে আমাদের সব থেকে ছোটো। এবার আবার একই রকম বৃহত্তম চেয়েছে, তো 2√5, কিন্তু এটাকে দেখো শুধু পাওয়ার নেই, সামনে কিছু গুণ আকারও আছে। আগের আর এটার মধ্যে ডিফারেন্স, এখানে কোনো গুণ আকারে ছিল না, কিন্তু এখানে গুণ আকারে আছে, 2√5, 6√3, 3√7, 8√2 এগুলো আকারে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাকে একটু লক্ষ্য করে দেখি আমরা। দেখো 2√5, 6√3, 3√7 আর হচ্ছে 8√2। তো এখানে দেখে তোমরা কোনো দিনই বলতে পারবে না যে এটার কোনটা সবথেকে বড়। যদি তোমাদের √3, √7, √2, √5 সবগুলোর মান জানা থাকে তাহলে হয়তো গুণ করে করতে পারবে, বাট অত মান আমাদের প্রয়োজন পড়ে না, তাই আমরা মনে রাখি না। তো এক কাজ করো, মনে মনে এগুলো কাজ তোমরা কী করবে, এগুলো কিন্তু অনেক স্টেপ জাম্প তোমাদেরকে করতে হবে। আমি যতটা করছি অতটা করতে হবে না, সেটা একটু নিজে থেকে তোমরা বুঝে নিতে পারবে কোথায় কোথায় তোমরা স্টেপ জাম্প করতে পারবে। আমি বলছি, আমি যদি এটাকে x-এর ধরি, তাহলে আমি x-এর স্কোয়ার যদি বের করি তাহলে আমার এটা হবে কত, 2 2 4 আর 5 20 আসবে। আমি যদি y-এর স্কোয়ার বের করি তাহলে এটা 6 6 36, 3 108 আসবে। এটাকে যখন আমি z-এর স্কোয়ার বের করব তাহলে 3 3 9 আর 7 63 আসবে। আর p-এর স্কোয়ার বের করলে 8 8 64, 2 128 আসবে। ঠিক আছে?
তো এই মানগুলো আসবে। এবার এদের মধ্যে সবথেকে বড় কোনটা দেখো, এদের মধ্যে সবথেকে বড় এটা। এবার পি স্কোয়ার সবথেকে বড় অন্যগুলোর থেকে, মনে করো পি স্কোয়ার এক্স স্কোয়ারের থেকে বড়, তাহলে পি স্কোয়ার যদি এক্স স্কোয়ারের থেকে বড় হয় তাহলে পিও এক্সের থেকে বড় হবে, এটা স্বাভাবিক নিয়ম। সেই জন্য পি স্কোয়ারের মান যদি সব থেকে বড় হয় তাহলে পি এর মানও সব থেকেই বড় হবে, অর্থাৎ 8√2 এর মান সব থেকে এখানটায় বড় হবে, অর্থাৎ এখানে অ্যান্সার কোনটা হচ্ছে 8√2। তো তোমাদের পরীক্ষা এত কাজ করতে হবে না, জাস্ট যেগুলো দেওয়া আছে এগুলোকে স্কোয়ার করে লিখে দেবে নিচে, তার মধ্যে যেটার স্কোয়ার সব থেকে বড় সেটাই সব থেকে বড়, এত এক্স ওয়াই জেড ধরতে হবে না। 4 নম্বর হচ্ছে ক্ষুদ্রতম রাশি কোনটি, একই রকম কোশ্চেন। ক্ষুদ্রতম রাশি একই রকম না, একটু আগের মতনই, একদম প্রথমের মতন। এটা হচ্ছে 2^12, পরেরটা 3^1/3, এটা হচ্ছে 5^1/4 আর 2^1/3। তো একই জিনিস আমি এবার সবগুলো নিচে আমাকে 12 করতে হবে, কারণ 2, 3 আর 4-এর লসাগু কত হচ্ছে, 2, 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। তো আমি স্টেপ জাম্প করে করে এবার বোঝাবো, যেহেতু অলরেডি আমি তোমাদের করেছি। তো আমি এখান থেকে ডিরেক্টলি একেবারে 1/12 ওরকম না লেখে, আমি যেহেতু বুঝতে পারবো নিচে 12 করতে গেলে উপরে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার এখানে 2^6 অর্থাৎ 64 আসবে। পাওয়ারে 1/12গুলো লিখলাম না, কারণ আলটিমেটলি আমাদের ভিতরেরটা নিয়েই গল্প, পাওয়ারটা সবার যেহেতু সেম হয়ে যাবে। এখানে যখন আমি 12 করতে যাব তাহলে উপরে 4 দিয়ে গুণ দিতে হয়, তাহলে 1/12 হলে কত, 3^4 মানে 81। এখানে যেমন 12 করতে গেলে উপরে 3 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 5-এর কিউব মানে কত, 125। এখানে 12 করতে গেলে উপরে 4 দিয়ে গুণ দিতে হবে, 4 4 3 12, তাহলে 2^4 মানে 16। তাহলে এর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কোনটা হলো, আমার 16 সবথেকে ক্ষুদ্রতম হলো, অর্থাৎ লাস্টেরটা যেটা আমি নিয়েছিলাম মানে কিউব√2, সেটা আমার সবথেকে ছোট হলো। কোনটা, কিউব√2 আমি পেলাম এখানটায়, কিউব√2। আচ্ছা আমাদের ক্ষুদ্রতম রাশি এখানটায় চেয়েছে কিউব√2, তাহলে সব থেকে এখানে যেটা ছোট হচ্ছে সেটা কোনটা হচ্ছে, আমাদের এখানে ডি হচ্ছে সব থেকে ছোট, আমাদের কিউব√2 চেয়েছে। আর যদি আমাদের মনে করো সব থেকে বড় চেত, বৃহত্তম চেত 125, তাহলে কিন্তু আমাদের বৃহত্তম রাশি কোনটা হতো, আমাদের বৃহত্তম রাশি এক্ষেত্রে হয়ে যেত এটা 4, এই জিনিসটা বৃহত্তম হতো, কিন্তু ক্ষুদ্রতম চেয়েছে, তাই আমাদের হবে এটা অ্যান্সার। পরবর্তী দেখে নেওয়া যাক 5 নম্বর। √8 - √4 - √2 কত হবে, এর মান চেয়েছে, ভ্যালু জাস্ট। তাহলে √8 - √4 - √2। √8 মানে কি, এটাকে আমি লিখতে পারি 2√2। কীভাবে লিখতে পারি, দেখো √8 মানে হচ্ছে কত, আমি লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ দুটো 2-এর জন্য একটা বাইরে আসবে, ভিতরে একটা √2। ঠিক এইভাবে করি আমরা এগুলো কাজ করি। আশা আমি মেনে চলছি যে আমি যেহেতু এখানে কনসেপ্ট তোমাদের শেখাচ্ছি না, চ্যাপ্টার ওয়াইজে সলিউশন প্রোভাইড করছি, তাই আমি এটা মেনে চলছি, এই বেসিক জিনিসগুলো তোমরা জানো। ওকে, আর যদি না জানো তাহলে আমার যেগুলো আমি বেসিক কনসেপ্টের ভিডিও দিয়েছি সেগুলো তোমাদের দেখতে হবে, নাম্বার সিস্টেম অ্যান্ড অল। তো এটা 2√2 হলো, আর √4 মানে আমরা জানি 2 - √2, তাহলে 2√2 থেকে √2 বাদ চলে গেলে কত হবে, √2 - 2, তাহলে √2 - 2 এটা হচ্ছে এর অ্যান্সার এ, √2 - 2। 6 নম্বর বলছে সরলতম মান বের করো, এই লাইনে বের করব। √50কে আমি লিখতে পারি 5 5 25 2 50, অর্থাৎ 5√2। 72কে লিখতে পারি 36 2 72, অর্থাৎ 36-এর জন্য 6 বাইরে আসবে, 6√2। 45কে 9 5 45, অর্থাৎ 3√5, আর 20কে 4 5 20, অর্থাৎ 2√5। তাহলে ক্যালকুলেশন করো, 5√2 - 6√2 অর্থাৎ -√2 হচ্ছে, 3√5-এর থেকে 2√5 চলে গেলে +√5 হচ্ছে, অর্থাৎ √5 - √2 এটা হচ্ছে অ্যান্সার আমাদের বি। ক্লিয়ার? নেক্সট পরবর্তী কোশ্চেন দেখে নিই। 7 নাম্বার বলছে কি, মান নির্ণয় করতে বলছে এটা ইন্টু এটা। তো নো প্রবলেম, এখানে 2√6 আর এখানে 3√5, জাস্ট এটা আমরা গুণ করবো, পাতি গুণ যেটাকে বলা হয়। একবার 2√6 দিয়ে এই দুটোকে গুণ করবো, আর একবার 3√5 দিয়ে দুটোকে গুণ হবে। তাহলে 2√6 দিয়ে যখন এটাকে গুণ হবে তখন 2 2 4, 4√30 হয়ে গেল। যখন 2√6 দিয়ে এটাকে গুণ হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, দেখো 3 আর 2, 3 2 6, আর √6 গুণ হলে 6, আলটিমেটলি 36 হয়ে যাবে আনসার। এবার 3√5 দিয়ে যখন এটাকে গুণ দেবে, প্লাস প্লাসে প্লাস, এবার দেখুন 3 × 2, 3 2 কত, 6, আর √5 আর √5 গুণ হলে 5, অর্থাৎ 6 5 হলো 30। আবার যখন গুণ দিব প্লাস মাইনাসে মাইনাস হবে, এটা দিয়ে এটাকে গুণ দিলে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, 6 5 30। তাহলে আলটিমেটলি দেখো 36-এর থেকে 30 চলে গেলে -6, আর 9√30 থেকে 4√30 চলে গেলে হচ্ছে আমরা -6, 5√30 -5√30, দুটো থেকে মাইনাস কমন নিলাম, তাহলে 6 প্লাস হয়ে যাবে 5√30 বা 5√30, তাহলে -6 কমন, প্লাস 6 মাইনাস কমন, 6 + 5√30 অ্যান্সার। আবার মান নির্ণয় করতে বলেছে, √2 × √3, ব্যাকেটে 2 + √3 হোল স্কোয়ার, -√2 × √3, ব্যাকেটে 2 - √3 তার হোল স্কোয়ার। তো এটাকে কীভাবে সলভ করা যায়, দেখো আমি জাস্ট এই পরের লাইনটা লিখছি,
আমি √2 ইন্টু √3 দুটোতেই আছে, কমন নিয়ে নিলাম। √2 ইন্টু √3 কমন নিলে আমার এখানে পড়ে থাকবে 2 প্লাস √3 হোল স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে 2 মাইনাস √3 হোল স্কোয়ার। এবার আমি অ্যালজেব্রা যে এর আগের দিন ভিডিও দিয়েছিলাম বীজগাণিতিক ফর্মুলার ব্যবহার করে অঙ্কগুলো, সেখানে আমরা এই ফর্মুলা দেখেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab হয়, ইজ ইকুয়াল টু হয় 4ab। তাহলে 4 বলতে কি 4, a বলতে কত 2, আর b বলতে কত √3। তাহলে এগুলো সবগুলোকে যখন আমি গুণ দেবো তাহলে দেখো 4 2 8, আর √3 তে 3, 8 3 24 √2, 24 √2 হচ্ছে অ্যান্সার। 8-এর কোন অপশন হলো? 8-এর হয়ে গেল আমার এ। 9 নম্বর দেখা যাক, মান নির্ণয় করো 3 প্লাস √5 এর পাওয়ারে -3 প্লাস 3 মাইনাস √5 এর পাওয়ারে -3, দুটোর পাওয়ারে -3। তাহলে পাওয়ারে যেহেতু -3 আছে তাহলে সেটা বাই করে দিলে আমরা জানি পাওয়ারে +3 হয়, এটা সূচকে শিখেছি আগের দিন। এটা আমার 1/3 মাইনাস √5 পাওয়ারে হয়ে যাবে 3। তো এই দুটোকে যখন তোমরা লসাগু করবে নিচে আমাদের আলটিমেটলি যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে 3 প্লাস √5 এর কিউব ইন্টু 3 মাইনাস √5 এর হোল কিউব। এটা নিচে লসাগু হলো, আর উপরে কি হবে? এটা দিয়ে ভাগ দাও, এটা বাকি থাকবে 3 মাইনাস √5 এর হোল কিউব আর প্লাস 3 প্লাস √5 এর হোল কিউব। তাহলে এটাও দেখো a মাইনাস বি হোল কিউব প্লাস a প্লাস বি হোল কিউব। এটাকে যদি ভাঙো, পুরোটাকে ভাঙলে পরে আলটিমেটলি কিছু কিছু টার্মের মধ্যে কাটা যাবে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, তোমরা করতে পারবে। অ্যালজেব্রাতে আমরা ফর্মুলা জানি, a কিউব প্লাস 3a² বি ফর্মুলা ভাঙলে পর আলটিমেটলি এখান থেকে যেটা দাঁড়াবে সেটা দেখো 2 ইন্টু 3 কিউব এটা দাঁড়াবে, আর আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার, বি মানে √5 হোল স্কোয়ার মানে হচ্ছে 5, ওপরে আমার এটা দাঁড়াবে। আর নিচে আমি এটাকে এক কাজ করতে পারি, 3 প্লাস √5 ইন্টু 3 মাইনাস √5 গোটাটাকে নিয়ে তার পাওয়ারে একটা কিউব আমি লিখতে পারি। এতে আমার লাভ কি হলো? উপরে 2 থাকলো, ভিতরে 9, 3 3 9 3 27 প্লাস 5 5 3 15 3 45 ডিভাইডেড বাই এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। a স্কোয়ার মানে 3-এর স্কোয়ার আর b স্কোয়ার মানে √5 স্কোয়ার মানে 5। তাহলে 3-এর স্কোয়ার 9 থেকে 5 চলে গেলে কত হবে? 4। 4-এর কিউব মানে কত হলো? 64। তাহলে 2 দিয়ে কাটলে, এই 2 দিয়ে কাটলে কত হলো? 32। আর উপরে কত হচ্ছে দেখো? 40 50 60 70 আর 2 72। ওকে, 72 উপরে আমাদের কত এখান থেকে? 72/32, 72 ডিভাইডেড বাই 32। তাহলে 8 দিয়ে ভাগ দিলে 8 9 72, 8 4 32, 9/4 হচ্ছে অ্যান্সার। সরল করতে বলেছে 2 প্লাস √2 প্লাস 1/, এটাকে সরল করতে হবে, নো প্রবলেম। 2 প্লাস √2, এখানে এটাকে আমি 1/2 প্লাস √2 রাখলাম, আর এখানে জোর করে একটা মাইনাস কমন নেব। তো জোর করে মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। আর এই মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ করে আমি এখানে মাইনাস লিখলাম। তাহলে এটা আমার আর এটা হয়ে যাবে 2 মাইনাস √2 থাকলো। তাহলে 2 প্লাস √2, এই দুটো টার্মের লসাগু করি। লসাগু করলে হবে 2 প্লাস √2 ইন্টু 2 মাইনাস √2, এই দুটো a প্লাস বি a মাইনাস বি, ওকে থাকলো। আর উপরে আমার তাহলে চলে আসবে 2 মাইনাস √2 মাইনাস 2 প্লাস √2। ওকে, তো 2 প্লাস √2, এখানে দেখো যদি উপরে তুলে দাও তাহলে আলটিমেটলি এখান থেকে তোমরা দেখতে পারবে যে 2 কাটা যাবে, -2 √2 থাকবে। আর নিচে a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 আমার বাঁচবে। এই 2 কাটা গেল, -√2 হলো, -√2 এর সাথে প্লাস √2 কাটা গিয়ে আলটিমেটলি 2 আমাদের অ্যান্সার থাকলো। 11 নম্বর সিম্পলিফাই করতে দিয়েছে, তো √32কে আমি লিখতে পারি 16 2 32, অর্থাৎ 4√2 প্লাস 2 ইন্টু 200কে লিখতে পারি আমি কত? 200কে আমি লিখতে পারি 100 ইন্টু 2 200, আর 100-র জন্য বাইরে আসবে 10, তার মানে 10√2 মাইনাস 3 ইন্টু এটাকে আমি 64 2 128, অর্থাৎ 8√2 লিখতে পারি। আর এটা -2√2 থাকলো, আর √8 মানে হচ্ছে প্লাস 2√2। তো এটা আর এটা তো আমার কাটাই গেল। তাহলে এখান থেকে বাঁচলো 4√2, এখান থেকে হলো 10 2 20√2, আর এখান থেকে হলো 8 3 24√2। তাহলে 20 আর 4 24 থেকে 24 বাদ গেলে 0 অ্যান্সার। 11 নম্বরের অ্যান্সার আমরা কত পেয়ে গেলাম? 11-এর বি, অর্থাৎ 0। নেক্সট পরের কোশ্চেন দেখে নিই। 12 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? √3-এর মান যদি 1.732 হয় তাহলে এর মান কত? তো দেখা যাক, √147কে ভাঙো, 7 দিয়ে ভাঙলে 7 7 তে 49 ইন্টু 3 হবে 147। তার মানে আমার এটা মানে লিখতে পারি আমি 7√3 মাইনাস 1/4।
48কে লেখা যায় 16 3 48, 16-র জন্য 4 বাইরে আসবে, ব্যাক রুটের ভিতরে থাকবে 3। 75কে লেখা যায় 5 5 25, 3 75, 5 বাইরে ব্যাকেটে রুটের ভিতরে 3, 4 আর 4 কাটা। তাহলে দেখো 7√3 মাইনাস, এখানে তো 5√3 ছিল আর এখানে শুধু √3 অর্থাৎ 6√3, দ্যাট ইজ অনলি √3, আর √3 মান 1.732, তার মানে এই টোটালটার মানও হচ্ছে আমার 1.732। 13 নম্বর, √2 ইজ ইকুয়াল টু 1.4142 হলে এই এর ভ্যালু কত হবে? তো 4 প্লাস √2 উপরে থাকলো, আর নিচে আমার √2 ইন্টু এখানে কত দেওয়া আছে, √2 এখানে যদি গুণ করে দেওয়া যায়, আচ্ছা গুণ করলাম না, এটা থাকুক, এখানে 1 প্লাস √2-র পরিবর্তে আমি √2 প্লাস 1 লিখলাম, কারণ আমাদের করণ নিরসন করতে সুবিধা হবে। যাই হোক, উপরে 4 প্লাস √2 থাকলো, আমি উপর নিচে √2 মাইনাস 1 দিয়ে গুণ দিচ্ছি। √2 প্লাস 1 তো আগে থেকে ছিলই, আমি √2 মাইনাস 1 দিয়ে গুণ দেবো। এতে পরে নিচে আমার এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার মান 2 মাইনাস 1 অর্থাৎ 1 দাঁড়াবে। তাহলে নিচে শুধু √2টা পড়ে থাকবে, বাকি 1 হয়ে গেল। এবার উপরে গুণ দাও, পাতি গুণ, 4√2 মাইনাস 4 প্লাস √2 হচ্ছে 2 মাইনাস √2, তাহলে আলটিমেটলি 4 থেকে √2 চলে গেলে আমার উপরে বাঁচলো কত, 3√2, আর 4 থেকে এখানে আমার কত 2 চলে গেলে বাঁচলো মাইনাস 3, এটা √2, 3√2, আর 4 থেকে 2 চলে গেলে মাইনাস 2 ডিভাইডেড বাই √2। আমি এক কাজ করব, উপর থেকে √2কে কমন নিলে এখানে বাঁচবে 3, আর 2-এর থেকে √2 বেরিয়ে গেলে আরও √2 বাঁচে, আর নিচে √2, তো এটা আমার কাটা। 3 মাইনাস √2 এর মান 1.4142, এটা যদি বিয়োগ করা যায় তাহলে এখান থেকে 1.5858 আমাদের দাঁড়াবে। 13-র বি আমরা অ্যান্সার এখান থেকে পাবো। পরবর্তী দেখো কোশ্চেন, এটার ভ্যালু করতে হবে। তো এটা এর আগের দিন সূচকের যে চ্যাপ্টার করেছিলাম আই থিঙ্ক সেখানে, বা আমাদের অ্যালজেব্রিক আইডেন্টিটিস কোথাও না কোথাও, এটা আমি অলরেডি সেম কোশ্চেন করে দিয়েছিলাম। তো দেখো 2197 পাওয়ারে 1/3, 2197 মানে আমি বলেছিলাম 13-র কিউব, তাহলে 13-র কিউব আর 1/3, 3 3 কাটা গেলে এখান থেকে মোট আমার 13 আসবে। 987 আর 13তে হবে 1000, 1000-এর ঘনমূল করলে আবার আসবে 10, তাহলে 333 আর 10 মানে 343, তার পাওয়ারে আবার 1/3, 343-এর পাওয়ারে 1/3 মানে এখানে 7 আসবে। 343 মানে 7-এর কিউব, 3 3 কাটা 7, এটার অ্যান্সার কত, 7। 15 নম্বর, এইচ কাব্যের অঙ্ক এর আগে আমি করিয়েছি। 400 মানে আমি কি লিখতে পারি, 20 প্লাস, এখান থেকেও 20 লিখতে পারি, কিন্তু কয় ঘর পর দশমিক হবে, এখানে 4 ঘর আছে, তাহলে রুটের বাইরে এলে সেটা 2 ঘর হয়ে যাবে। ঠিক একই রকমভাবে এখানে তো 400 নেই, তাহলে আমি 4-এর বর্গমূল কত হবে, 2, আর কয় ঘর পর দশমিক হবে, 1 2 3 4 5 6 হচ্ছে, তাহলে 3 ঘর পর দশমিক হওয়ার কথা, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক, এগুলো সব আমাকে করতে হবে এখান থেকে যোগ। তাহলে এটা যদি তোমরা যোগ করো, দেখো কীভাবে, 20.00 এত এরকম দিয়ে দাও, আর 0.20 দিয়ে দাও, আর 0.002 করো, তাহলে এখানে 202.20, 20.202, এটা হচ্ছে অ্যান্সার। 16 নম্বর কি বলছে, √32 মাইনাস √128 প্লাস 50-এর 3 দশমিক স্থান পর্যন্ত মান কত হবে, 3 দশমিক অবধি। √32 মানে কত, 16 2 32, তাহলে 4√2, 128 মানে 64 দিন 128 মানে 8√2, আর এটা 50 মানে 25 2 50, অর্থাৎ 5√2, তাহলে 5 আর 4-এ 9√2 থেকে 8√2 চলে গেলে অনলি √2 বাঁচবে, আর √2 এর মান আমাকে 414 আমরা জানি, তাহলে দ্যাট ইজ 1.414, এটা হচ্ছে অ্যান্সার। 3 দশমিক পর্যন্ত চেয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। 17 নম্বর, √2 এর মান দেওয়া আছে, এর মান বের করতে হবে একই রকম। তো √8কে আমরা লিখতে পারি 2√2, আর 32 মানে 16√2, মানে 16 2 32, তাহলে 4 বাইরে আসবে, 4 2 8√2 হবে। 128 মানে এখনই দেখলাম আমরা 64 হয়, 64 2 128, অর্থাৎ 8√2 হয়, তাহলে 8 3 24√2 হবে। 50 মানে আমি জানি 25 2 50, 5 বাইরে আসবে, অর্থাৎ 5 4 20√2 হবে। তাহলে আলটিমেটলি কত হলো, 20 আর 8-এ 28 আর 2 30√2 থেকে 24√2 আমার চলে গেল, অর্থাৎ 6√2 হচ্ছে। তাহলে 6 × 1.414, তাহলে গুণ করে দাও, 6 4 24, 4 হাতে থাকে 2, 6 1 6 2 8, 6 4 24, 4 হাতে থাকে 2, 6 1 6 2 8, অর্থাৎ 8.484, এটা হচ্ছে এর অ্যান্সার। 18 নম্বর, ক্যালকুলেট করতে হবে ভ্যালু। তো √125 মানে 5√5, 20 মানে হচ্ছে 2√5, 4 5 20, 18 মানে 9 2 18, অর্থাৎ 3√2 ডিভাইডেড বাই
45 মানে হচ্ছে 9×5 45 অর্থাৎ 3√5, মানে 4×5 20 অর্থাৎ 2√5 আর প্লাস √2। তো ভালো করে দেখো উপর থেকে আমার কত দাঁড়ালো, 5√5 এর থেকে 2√5 চলে গেলে 3√5 প্লাস 3√2 উপরে দাঁড়ালো। 3√5 এর থেকে 2√5 যদি চলে যায় তাহলে অনলি √5 প্লাস √2। এবার উপর থেকে আমি 3 যদি কমন নিয়ে নিই তাহলে এটা √5 প্লাস √2 হবে, আর নিচেও আমার √5 প্লাস √2 আছে। তাহলে এই দুটো কাটা গেলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে, আমার 3 দাঁড়াচ্ছে। 19 নাম্বার, এটাকে আমাকে সলভ করতে হবে। তো আমি উপরে যদি এলসিএম করি তাহলে এলসিএমে আমার এটা ইন্টু এটা অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এগুলো আমরা স্টেপ জাম্প করবো। এবার ধীরে ধীরে যত কোশ্চেন আমি পরের দিকে যেতে থাকবো ধীরে ধীরে স্টেপ জাম্প করতে থাকবো এবং তোমরাও সেভাবে করে করবে। 2 + √3 ইন্টু 2 - √3 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যখন গুণ হবে তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, অর্থাৎ 2 এর স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, অর্থাৎ আলটিমেটলি বিয়োগফলটা 1 হচ্ছে, অর্থাৎ এর এলসিএম 1 হবে। কিন্তু উপরে কত হবে, উপরে হবে 3 ইন্টু 2 - √3 মাইনাস 2 ইন্টু 2 + √3, অর্থাৎ অপোজিট জিনিসগুলো গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আর নিচে আমার 2 - 5√3 তো আছেই। তাহলে উপরে আমার নিচে থাকলো কত, 2 - 5√3, উপরেরটা ক্যালকুলেট করি। 3 × 6 মাইনাস 3√3 মাইনাস 4 মাইনাস 2√3। তাহলে 6 থেকে 4 চলে গেলে 2, আর 3 আর 2 হচ্ছে 5√3, অর্থাৎ 2 - 5√3, আর নিচেও আমার আছে 2 - 5√3। তাহলে কাটাকাটি গেলে 1 আমার এখান থেকে অ্যান্সার দাঁড়াচ্ছে। 20 নাম্বার দেখব, x = এটা আছে আর y = যদি এটা হয় তাহলে x + y কত। ভালো করে লক্ষ্য করে দেখো, x এর যেটা লব আর হর, y এর ক্ষেত্রে সেটা মানে হরটা উপরে চলে গেল এটা আর লবটা নিচে আসলো, ঠিক না, মানে এটা উপরে এটা নিচে, তো উল্টে গেল। তার মানে আমি এখান থেকে আলটিমেটলি বলতে পারি x = 1/y, অর্থাৎ x আর y একে অপরের বলতে পারো ব্যস্ত বা ইনভার্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে x = 1/y, অর্থাৎ x × y = 1। দুটোকে যদি গুণ করো তাহলে এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, x y = 1 হবে। আর আমি বলতে পারি x = 1/y বা বলতে পারি y = 1/x, দুটো একই কথা। তাহলে আমাকে x + y এর মান চেয়েছে, তো x এর মান এটা আর y এর মান এটা। এই জিনিসটা কেন বোঝালাম, কারণ এটা পরে কাজে লাগবে, এখানে তত কাজে লাগবে না এই জিনিসটা, ব্যাপারটা বোঝার, বাট পরে কোশ্চেনগুলোতে কাজে লাগবে, এটুকু বুঝে নাও। কিন্তু এখানে আমাদের চেয়েছে x + y কত হবে, তো x + y মানে এই জিনিসটা আমি তোমাদের জন্য লিখছি, বাট তোমরা পরীক্ষা এখানে আর কিছু লিখবে না। এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তাহলে দেখো √5 কে যদি a মনে করো আর √3 কে b মনে করো, ঠিক না, তাহলে দেখো আগে নিচে যদি লসাগু করি তাহলে এই দুটোর গুণফল হবে, আর a + b ইন্টু a - b মানে কি, এই দুটোর a + b a - b এর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর √5 এর হোল স্কোয়ার মানে কত 5, আর √3 হোল স্কোয়ার মানে 3, অর্থাৎ নিচে আলটিমেটলি 2 আসবে। এই কাজগুলো তোমাদেরকে মেন্টালি করতে হবে, তাহলেই পর কিন্তু টাইম সেভ হবে, আদারওয়াইজ অনেক টাইম লাগবে। এই কাজগুলো মেন্টালি, √5 - √3 আর √5 + √3 দুটো a + b a - b ফর্মে আছে, সুতরাং গুণ করলে পরে আমাদের এখান থেকে 5 - 3 আসবে, অর্থাৎ 2 আসবে, এটা তোমাদের চট করে বুঝতে হবে। আর উপরে কি হবে, আমি জানি আমরা লসাগুর ক্ষেত্রে কি হবে, এটা দিয়ে এখানে গুণ হয়, তাহলে √5 + √3 দিয়ে উপরে √5 + √3 কে গুণ হলে স্কোয়ার হয়ে যাবে, √5 + √3 স্কোয়ার। ঠিক সিমিলারলি √5 - √3 স্কোয়ার, অর্থাৎ a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ারে আমরা ডিরেক্ট ফর্মুলা জানি কি 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই ফর্মুলা আমরা জানি। বাই 2 তো আমার থাকছে, এই 2 2 কাটা, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a মানে কত, √5, তাহলে √5 এর হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, অর্থাৎ 5 + 3 = 8। ঠিক, তো x y + y এর মান হলো 8। এখানে আমি অনেকটা ডিটেইলে করে তোমাদেরকে x + y এর মান বের করালাম, কিন্তু এরপরে যখন কোশ্চেন করবো সেখানে আমাদের x + y এর মান চাইবে না, অন্য কিছু চাইবে, তার জন্য আমাদের এটা বের করতে হবে। তো সেখানে আমি ডিরেক্টলি 1-2 স্টেপে আমরা সেই অ্যান্সারটাকে বের করবো, মাঝখানে এত কিছু লিখবো না, বাকি মেন্টাল ক্যালকুলেশন করবো। 21 নাম্বার দেখো, x = 3 + 2√2 হলে x² + 1/x² এর মান কত। x = 3 + 2√2। সর্বপ্রথম কাজ করে নেবে এই দুটোর স্কোয়ার করে বিয়োগ করে দেখে নেবে যে বিয়োগফল 1 আসছে কিনা, এটা সবসময় চেক করে নেবে, তাতে অনেক সুবিধা হয়। তো 3 এর স্কোয়ার 9, আর এর স্কোয়ার করলে 2 × 4 আর 2 8 হবে, অর্থাৎ 1 আসছে, ঠিক আছে, তাহলে খুব ভালো কথা। তো এটার মান যদি 1 আসে তাহলে আমাদের খুবই ইজি হবে। তো এটার মান যদি 1 হয় তাহলে মনে রাখবে এর যখন ইনভার্স করবো সেটা শুধুমাত্র সাইন চেঞ্জ হবে 3 - 2√2, কারণ সেক্ষেত্রে এরা অনুবন্ধীকরণই হয়ে যায়। সেই জন্য আমি বললাম এখানে চেক করে দেখবে যদি এই ডিফারেন্সটা অর্থাৎ a স্কোয়ার আর b স্কোয়ারের মান বিয়োগফল যদি 1 আসে তাহলে 1/x করলে ডাইরেক্টলি শুধুমাত্র মাঝখানে সাইনটা চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না।
আর যদি সেটা না হয় তাহলে কি করতে হবে সেটা আমি পরে তোমাদেরকে বোঝাচ্ছি পরবর্তী কোশ্চেনগুলোতে। তো এখান থেকে এক্স ইকুয়াল টু এটা, তাহলে 1/x এটাই হবে, আর ডাইরেক্টলি আমরা লিখতে পারবো, আমাদের করণীয় নিরসন করার প্রয়োজন পড়ছে না। তো আমাকে এক্স স্কোয়ার প্লাস 1/x² বের করতে দিয়েছে। তাহলে আমরা বীজগণিতে দেখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। তো এটা অলরেডি কাটাই যায়, তাই আমরা ওটা লিখবই না, শুধু 2 লিখবো। তাহলে এক্স প্লাস 1/x এর মান আমি কীভাবে বের করলাম, দেখো এক্স মানে হচ্ছে এটা আর 1/x মানে এটা, দুটোকে যখন অ্যাড করবে এই পার্ট দুটো কাটা যাবে, 3 আর 3 হবে 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 36 মাইনাস 2 ইকুয়াল টু 34। এটার অ্যান্সার কত? 34। পরবর্তী দেখা যাক 22 নম্বর কোশ্চেন কি বলছে, এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 3 আর ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 হলে এটার মান কত? তো আমি এক কাজ করি, আমি এক্স প্লাস ওয়াই বের করে দিই। এক্স প্লাস ওয়াই যখন করবে রুট 3গুলো কাটা যাবে, 2 আর 2 হবে 4, আর আমি যদি এক্স ইন্টু ওয়াই করি অর্থাৎ 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3 অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 এর স্কোয়ার 4 রুট 3 স্কোয়ার 3 অর্থাৎ 1 অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু 1। নো প্রবলেম। তো ঠিকই আছে, এত কিছু করার দরকার নেই, কোশ্চেনে খালি দেখে নেবে এ প্লাস রুট বি আর এ মাইনাস রুট বি ফর্মে আছে কি না, সেম টু সেম যদি থাকে, খালি মাঝখানে চিহ্ন চেঞ্জ থাকে, তাহলে তাদের গুণ করলে আমার 1ই আসবে। তো আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে বলেছে। এর ফর্মুলা আমরা জানি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, আর এটার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর অর্থ কত মান দাঁড়াচ্ছে আমাদের? 4, তাহলে 4 এর স্কোয়ার 16 মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত? 1, তাহলে 2 1 কে 2, নিচে 4 এর কিউব মানে কত? 64 মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 4, তাহলে 16 থেকে 2 চলে গেলে 14, আর নিচে 64 থেকে 12 চলে গেলে কত হবে? 52, 14/52 অর্থাৎ 2 7 14, 2 26 52, 7/26 এটার অ্যান্সার। এক্স ইকুয়াল টু রুট 5 প্লাস 3 আর এক্স ওয়াই ইকুয়াল টু 4, দেখো এখানে এক্স ওয়াইয়ের গুণফল 1 নেই, সেই জন্য দেখতে পারবে আর যে এই দুটো ডিফারেন্স করলে, স্কোয়ারের ডিফারেন্স করলে 1 আসবে না। দেখো এক্স ইকুয়াল টু 3 প্লাস রুট 5 আমি লিখবো, সবসময় চেষ্টা করবে রুটটাকে পরে লিখতে আর এমনি মূলত সংখ্যাটাকে আগে লিখতে। তাহলে এক্সের মান যদি এটা হয় আর আমাকে দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়াল টু 4, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি ওয়াই ইকুয়াল টু 4/x, তাহলে ওয়াই ইকুয়াল টু 4/x মানে হচ্ছে 3 প্লাস রুট 5। তাহলে আমি এটা করণীয় নিরসন করলে উপর নিচে 3 মাইনাস রুট 5 দিয়ে গুণ দেবো, তাহলে 3 প্লাস রুট 5 ইন্টু 3 মাইনাস রুট 5। তো উপরে আমার 4 ইন্টু 3 মাইনাস রুট 5 থাকলো, এবার নিচে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এ স্কোয়ার মানে কত? 3 এর স্কোয়ার 9, আর বি স্কোয়ার মানে কত? রুট 5 এর স্কোয়ার 5, তাই 9 থেকে 5 গেলে কত হয়? 4, 4 আর 4 কাটা, 3 মাইনাস রুট 5 দাঁড়ালো। সেই জন্য আমাদের এখানে 4টা দেওয়া ছিল, কারণ এখানে আমি যখন বিয়োগ করলাম আমার 1 না আছে 4 আসলো, এই 4 4 যাতে কাটা যায় ওই জন্য ওরা এক্স ওয়াই 4 দিয়েছে। তাহলে আমি ওয়াইয়েরও মান পেয়ে গেলাম, এক্সেরও মান পেয়ে গেলাম, আমাকে এক্স প্লাস ওয়াই চেয়েছে, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট 5 আর ওয়াই ইজ ইকুয়াল টু 3 মাইনাস রুট 5, রুট 5 ক্যান্সেল আউট, 6 হবে আমাদের অ্যান্সার। 24 নম্বর দেখো একই রকম কোশ্চেন, এখানে এক্সের মান দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব চেয়েছে। তাহলে এক্স যদি এটা হয় তাহলে আমি বুঝতে পারছি ওয়াই আমার যেহেতু এক্স ওয়াইয়ের গুণফল 1 দেওয়া আছে, তাহলে ওয়াই এর অনুবন্ধী করণীয় অর্থাৎ 2 মাইনাস রুট 3 হবে। তাহলে এক্স আমি পেয়ে গেলাম, ওয়াইও আমি পেয়ে গেলাম, আর এক্স প্লাস ওয়াই যখন করব তখন রুট 3 কাটা, 2 আর 2 4 হবে। তাহলে আমাকে বের করতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে আমরা জানি এক্স প্লাস বি হোল কিউব মাইনাস, বারবার ফর্মুলা লেখার প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্ট ভ্যালুও পুট করতে পারো, আমি বোঝানোর জন্য বলছি। এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 4, তাহলে 4 এর কিউব 64 মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত? 1, আর এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 4, তাহলে 64 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 52, এটার অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন 25, এ দেওয়া আছে, এ বি 1 দেওয়া আছে, একই রকম এ কিউব প্লাস বি কিউব। তো এর মান যদি এটা হয়, এ বি 1 এটা হয়, তাহলে বি এর মান কত হবে? এর উল্টোটা হবে। আর এ বি 1 দেওয়া আছে মানে কি বি ইজ ইকুয়াল টু 1/a, তাহলে বি হবে পুরোপুরি এর উল্টো, অর্থাৎ রুট 3 প্লাস রুট 2 উপরে আর রুট 3 মাইনাস রুট 2 উপরে। তাহলে এ প্লাস বি যখন করব, তাহলে আমি ঠিক প্রথমেই একটাতে দেখিয়েছিলাম এরকম কোশ্চেন যে আলটিমেটলি কী দাঁড়াচ্ছিল আমাদের, এখান থেকে দেখো আমি তাও বলে দিই একবার। এ মানে হচ্ছে রুট 3 মাইনাস রুট 2 বাই রুট 3 প্লাস রুট 2,
যোগ বি মানে হচ্ছে √3 প্লাস √2 ডিভাইডেড বাই √3 মাইনাস √2, এটাই আমাদের আছে। আলটিমেটলি এ ইজ ইকুয়াল টু এটা, বি ইজ ইকুয়াল টু এটা, লসাগু করলে নিচে 1 আসবে আমি বলেছিলাম, আর উপরে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার আসবে। সেক্ষেত্রে বিয়োগ করেছিলাম তো 4ab এসেছিলো, কিন্তু এখানে আমরা যোগ করছি, যোগের ফর্মুলা হচ্ছে মানে যোগই দেখিয়েছিলাম 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তাহলে 2 × a স্কোয়ার মানে কত, √3 স্কোয়ার 3 আর √2 স্কোয়ার 2। তো আমি এটাই বলতে চাইছি, যখনই তোমাকে এ আর বি তুমি পেয়ে গেলে এরকম ফর্মে এ প্লাস বি বলছে, তখন তুমি ডিরেক্ট এটা লিখবে যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু হবে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 × √3 হোল স্কোয়ার মানে 3 আর √2 স্কোয়ার মানে 2। তাহলে 3 আর 2 5, 2 আর 10, এটা হচ্ছে এ প্লাস বি এর মান। কিন্তু আমাদের চেয়েছে কি এ কিউব প্লাস বি কিউব, তো এ কিউব প্লাস বি কিউব মানে আমরা জানি কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর মান আমি 10 পেয়েছি, তাহলে 10-এর কিউব কত, 1000 মাইনাস 3 × 1 × 10, তাহলে 1000-এর থেকে যদি আমার 30 বাদ যায় তাহলে 970 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, এক্স ইজ ইকুয়াল টু এটা দেওয়া থাকলে এক্স প্লাস 1/x কত। তো দেখো 7-এর স্কোয়ার 49, 4 × 4 = 16, 3 × 8 = 40, বিয়োগফল 1 হচ্ছে, তাহলে এক্সের মান যদি এটা হয় তাহলে 1/x, তার ঠিক উল্টোটা হবে, আর উল্টোটা হবে মানে এ মাঝখানে চিহ্নটা শুধুমাত্র চেঞ্জ হবে। তাহলে দুটোকে অ্যাড করতে বলা হয়েছে এক্স প্লাস 1/x, তাহলে আমার এই রুট পার্টগুলো কাটা যাবে, 7 আর 7 হচ্ছে 14 আমার অ্যান্সার আসবে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। তাহলে দেখো পরবর্তী প্রশ্ন 27 নাম্বার কি দেওয়া আছে, √3 + 1/√3 - 1 প্লাস √3 - 1/√3 + 1 এর মান কত। তো সেম ডিরেক্টলি আমরা এখান থেকে করব, নিচে আমার কত আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে কত, √3 স্কোয়ার মানে 3 আর মাইনাস 1, নিচে কিন্তু সবসময় যে 1 আসবে তা নয়, 1 কখন আসে সেটা আমি তোমাদের বলে দিয়েছি। আদারওয়াইজ ক্ষেত্রে এই দুটো a প্লাস বি a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আর উপরে √3 + 1 হোল স্কোয়ার প্লাস √3 - 1 হোল স্কোয়ার দাঁড়াবে। তো নিচে তো 2 এলো, আর উপরে আমি জানি কি 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, a স্কোয়ার মানে কত, √3 স্কোয়ার মানে 3 আর 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1, অর্থাৎ 2 2 কাটা গেলে 3 আর 1 হচ্ছে 4, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী 28 নাম্বার, সিরিজে একটা আছে 225-এর বর্গমূল 15 হয়, 154 আর 15 যোগ করলে 169, তার বর্গমূল 13, 13 আর 108 মানে হচ্ছে 121 হলো, 121 আর 25 করলে 121-এর বর্গমূল করলে 11, 25 + 11 36 আসবে 6, 10 আর 6 16, বাইরে আসবে 4, এটা হচ্ছে অ্যান্সার। এই ধরনের কোশ্চেন দেখে দেখে করতে হবে, কোনো রকমের পেন পেপারের প্রয়োজন পড়বে না। এই ধরনের কোশ্চেন এর আগে করিয়েছিলাম, √24025 এর মান 155 হলে এই টোটাল সিরিজটার মান কত। তো এটার মান দেখো আলটিমেটলি পয়েন্টটাকে পরে ক্যালকুলেট করবে, সবগুলোর ভিতরে সেম জিনিসই আছে, তাই 155 আমি 4বার আমার হবেই, 155 155 155 আর 155 আমার কিন্তু 4বার হবেই হবে। কিন্তু এখানে প্রথম ক্ষেত্রে দেখতে হবে দশমিক কয় ঘর পরে, দশমিক 2 ঘর পরে আছে, তাই আলটিমেটলি 1 ঘর পর দশমিক হবে রুটের বাইরে আসলে। এখানে 4 ঘর পরে আছে তাই এখানে 2 ঘর পরে হবে, এখানে 6 ঘর পর আছে তাই এখানে 3 ঘর পরে হবে, আর এখানে 8 ঘর পরে আছে তাই এখানে 4 ঘর, তাই জন্য আমাকে একটা শূন্য নিতে হবে। এবার এগুলোকে আমাকে অ্যাড করতে হবে, তো অ্যাড করে নাও 15.5, এটা হচ্ছে 1.55 1.55, ঠিক না, তারপরটা হচ্ছে কত 0.155, বাকিগুলো 0 বসিয়ে দিতে পারি, তারপরটা 0.0155, তো আলটিমেটলি এগুলো সব 0, অ্যাড করলে পরে এখানে 5 হলো, 5 আর 5 10-এর শূন্য হাতে থাকলো 1, 5 5 10 1 11 আর হাতের 1 12 2 হাতে থাকে 1, 5 5 10 আর 2 12 2 হাতে থাকলো 1, 5 আর 6 1 7, 172205 172205, এটা হচ্ছে এর অ্যান্সার। নেক্সট দেখে নিই, এই কোশ্চেনে আমাকে এক্স এর ভ্যালু বের করতে বলেছে, 1 + এটা দেওয়া আছে, তো আমি এই সাইডটা যদি ক্যালকুলেট করি, লসাগু করি 144, উপরে গিয়ে 144 আর 25 হবে 169, মানে হচ্ছে 13/12, তো 13/12 ইজ ইকুয়াল টু 1 + x/12 দেওয়া আছে, ঠিক। এই 1কে যদি এপারে আনো তাহলে 13/12 - 1 ইজ ইকুয়াল টু x/12, এলসিএম করলে পরে আলটিমেটলি 13 থেকে 12 বাদ গেলে 1/12, অর্থাৎ x/12, 12 12 কাটা, x এর মান কত এলো, x ইজ ইকুয়াল টু 1, তাহলে x এর মান আমার পেয়ে গেলাম আমি 1। 31 নম্বর কোশ্চেন ঠিক একই রকম, কিন্তু এখানে আমাকে দেওয়া আছে একটু আলাদাভাবে, এটাও আমি এর আগে করে দিয়েছি কোনো একটা চ্যাপ্টারে। 13.69, এটাকে আমি লিখলাম 13 6 9
আর 100 হতো, সেই 100টাকে রুটের বাইরে আনলে 10 ইকুয়াল টু 3.7, এই 10 দিয়ে এদিকে গুণ করলে দশমিক উঠে আলটিমেটলি 37। তার মানে আমাকে দেওয়া আছে রুট ওভার 1369 মানে হচ্ছে 37। তাহলে আলটিমেটলি 1369 কত হচ্ছে 37, এখানেও আমার 37 আসবে, 37 আমার আসবেই। এবার দশমিকগুলো আমরা ক্যালকুলেট করব। তো কয় ঘর পর দশমিক হবে? প্রথম ক্ষেত্রে 1369 কোনো দশমিকই হবে না, 37ই থাকবে, ঠিক? তো আমাদের তার মানে এটা অ্যান্সার হতে পারে না। পরের ক্ষেত্রে 37 থাকবে, কিন্তু এখানে 4 ঘর পর দশমিক আছে, তাই উত্তরের 2 ঘর পর, এখানকার 2 ঘর পর হবে, যেহেতু এটা রুটের বাইরে আমি নিয়ে নিয়েছি, ঠিক না? আর এখানটা আমার কয় ঘর পর দশমিক হবে? এখানে 3 আর 3 6 ঘর আছে, তাহলে এখানে 3 ঘর পরে হওয়ার কথা, অর্থাৎ এখানে একটা শূন্য দিয়ে দশমিক নিতে হবে। তো এগুলো আমাকে সব অ্যাড করতে হবে। তো এগুলোকে যদি অ্যাড করতে যাও, তাহলে এখানে পয়েন্টের পরে 3টে জিরো লাগিয়ে দাও, এখানে একটা জিরো লাগিয়ে অ্যাড করে দাও, তাহলে আলটিমেটলি এখানে লাস্টে আসবে আমার 7। এগুলোকে তোমরা পরপর উপর নিচ করেও যোগ করতে পারো। আর এখানে আসবে 7 আর 3 10 শূন্য থাকবে 1, 3 আর 1 4, আর এদিকে আমার 37, তাহলে 37.407, 37.407, অর্থাৎ 31 নম্বরের 1 হচ্ছে আমাদের এ। 31-এর কত হলো? এ উত্তর হলো 37.407। তারপরে দেখে নিচ্ছি পরের কোশ্চেন কী আছে, 32 নম্বর। এই জিনিসটা ইকুয়াল টু a প্লাস বি রুট 3 হলে এ ও বি এর মান কত? মধ্যে কথা এই পাশটাকে সিম্পলিফাই করে এর সাথে তুলনা করতে হবে, তাহলে এ বি এর মান বের হবে। তো কত দেওয়া আছে? -5, মাইনাস তো বাইরে আছে, এখানে না সামনে আছে, -5 প্লাস 2 রুট 3 ডিভাইডেড বাই 7 প্লাস 4 রুট 3। তো এটাকে আমরা সিম্পলিফাই করি, উপর নিচে আমি 7 মাইনাস 4 রুট 3 তে গুণ দেবো। করণে নিরসন সেটাকে বলা হয়, অনুবন্ধী করণী দিয়ে গুণ দিলে 7 মাইনাস 4 রুট 3 যখন নিচে গুণ দিবে, তখন 7 প্লাস 4 রুট 3 ইন্টু 7 মাইনাস 4 রুট 3, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি হবে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আলটিমেটলি দাঁড়াবে এ স্কোয়ার মানে এটার স্কোয়ার, আর বি স্কোয়ার মানে এটার স্কোয়ার। তো 7 স্কোয়ার 49, আর এটা হচ্ছে 4 4 16 3 48, 48, তাহলে 49 থেকে 48 বাদ গেলে আলটিমেটলি নিচে 1 দাঁড়ালো। এটা আমরা মনে মনে ক্যালকুলেট করব। তাই এটাকে জাস্ট এবার গুণ করে দিই। আচ্ছা, মাইনাস যেহেতু অলরেডি আছে, তাহলে আমি এক কাজ করি, এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিলাম, তাহলে এটা ঘুরে গেল, অর্থাৎ 4 রুট 3 মাইনাস 7 হয়ে গেল। এবার গুণ করো, তাহলে 5 4 20 রুট 3, 5 4 20 রুট 3 মাইনাস 5 7 35 প্লাস 4 2 8 আর রুট 3 তে 3, অর্থাৎ 8 3 24 মাইনাস 7 2 14 রুট 3 গুণ হয়ে গেল। 20 থেকে 14 চলে গেলে হচ্ছে 6 রুট 3, আর 35 থেকে 24 চলে গেলে -11। একটু সাজিয়ে যদি লিখি, তাহলে -11 প্লাস 6 রুট 3। এটার সাথে কম্পেয়ার করো এ প্লাস বি রুট 3-কে, তাহলে আমরা পাচ্ছি এ ইকুয়াল টু -11 আর বি ইকুয়াল টু 6। তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে এ ইকুয়াল টু -11 আর বি ইকুয়াল টু, আমাদের অ্যান্সার হলো 6। পরবর্তী কোশ্চেন, একটু আগেই করলাম এরকম কোশ্চেন, সেম কোশ্চেন। তো এটা লসাগু করলে নিচে তো 169, উপরে 169, আর প্লাস 27 হচ্ছে গিয়ে 256। তো 196, সরি 271 80 90 70 196 হবে, উপরে 196, তাহলে 196 মানে 14, আর 169 মানে হচ্ছে 13। এটা ইজ ইকুয়াল টু আমাকে 1 প্লাস এক্স বাই 13 দেওয়া আছে। তো 14/13 মাইনাস 1 ইজ ইকুয়াল টু এক্স বাই 13, ঠিক? তাহলে মানে লসাগু করলে আলটিমেটলি 1/13 ইজ ইকুয়াল টু এক্স বাই 13, 13 13 কাটা, এক্স ইজ ইকুয়াল টু 1 আমার বেরোলো। এক্ষেত্রেও আমার 1ই অ্যান্সার আসলো। 34 নম্বর, এটার উপরে রুট দিয়ে এটা দেওয়া আছে এক্সের মান কত হবে? রুট ওভার 75.24 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 8.71। তো আমি যদি এদিক থেকে বোথ সাইডে যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে এদিকে রুটটা আমার উঠে যাবে, এটা 75.24 প্লাস এক্স হবে। এদিকে আমাকে স্কোয়ার বা বর্গ করতে হবে, তো 8.71 স্কোয়ার তোমরা করতে হবে। এটাকে এমনি তোমরা করতে পারো, বাট এর কিছু ট্রিক্স আছে, যেটা আমি বর্গমূলের চ্যাপ্টারটাকে স্কিপ করে এসেছি, সেখানে করাতে হতো, সেটা আমি পরে তোমাদেরকে আবার করে দেবো। তো এটা যদি তোমরা এমনি গুণও করে নাও, 871-কে দুবার গুণ করে 4 ঘর পর দশমিক বসিয়ে দাও, তাহলে 75.8641 দাঁড়াবে। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কী হবে? এটাকে এপাশে নিয়ে গিয়ে বিয়োগ করে দাও, 75.24-কে ওপাশে নিয়ে গিয়ে বিয়োগ করে দাও, তাহলে 24 মানে কি 0 0, তাহলে আলটিমেটলি এটা বিয়োগ করলে 16, 4-এর পরে হচ্ছে গিয়ে এখান থেকে বিয়োগ করলে আমার দাঁড়াবে 2 ঘর, এটা 0 16, এখানটা 8641, এটা ভুল লিখেছি আমি, এটা 8641 হবে। তাহলে এটা হবে এত 4 4 2 and 6, 0.6241 এখান থেকে আসবে, এটা অ্যান্সার। একটু ক্যালকুলেশনটা করে নেবে। 35 নাম্বার, এক্স ইন্টু এটা ইজ ইকুয়াল টু, এটা দেওয়া আছে এক্সের ভ্যালু কত? তো ডিরেক্টলি দেখো এক্স ইজ ইকুয়াল টু
রুট 18 মানে 9 দুনা 18 অর্থাৎ 3√2 প্লাস 27 মানে 9 3 27 অর্থাৎ 3√3, ওকে। আর 45 মানে 9 5 45 অর্থাৎ 3√5 ডিভাইডেড বাই এই টোটালটাকে এর নিচে নিয়ে এলাম অর্থাৎ √2 প্লাস √3 মাইনাস √5। উপর থেকে 3 যদি কমন নিই তাহলে √2 প্লাস √3 মাইনাস √5 ডিভাইডেড বাই √2 প্লাস √3 মাইনাস √5। এটা কাটা গেলে আলটিমেটলি 3 দাঁড়াবে অ্যান্সার। 36 নাম্বার দেখো, সেম কোশ্চেন, এটা বাই এটা করব, কাটাকাটি করব। তো √8 মানে হচ্ছে কত 2√2, ঠিক না। √20 মানে 4 5 20 অর্থাৎ 2√5। 24 মানে কত হচ্ছে 12, এখানে আমাদের 4 6 24 অর্থাৎ 2√6 ডিভাইডেড বাই 18 মানে কত 9 2 18 অর্থাৎ 3√2। আর 45 মানে 9 5 45 3√5। 54 9 6 54 3√6। উপর থেকে 2 কমন আর নিচ থেকে 3 যদি কমন নাও তাহলে উপরে থাকবে √2 মাইনাস এটা √2 মাইনাস √5 মাইনাস √6, আর নিচেও হবে √2 মাইনাস √5 মাইনাস √6। এটা কাটা যাবে, আলটিমেটলি 2/3 হচ্ছে অ্যান্সার। √100 এটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই √3 হলে এটার মান কত? তো কম্পেয়ার করবো জাস্ট খালি। √144 মানে কত 12, 75 মানে কত 5 5 25 3 75 অর্থাৎ 5√3। 81 মান তো √81 মানে 9, 48 16 3 48 অর্থাৎ 4√3। তার মানে 12 আর 9 কত হলো আমার 21, আর 5√3 থেকে 4√3 চলে গেলে শুধু √3। এটাকে এর সাথে কম্পেয়ার করো, ওয়াইয়ের মান চেয়েছে, তাহলে ওয়াইয়ের জায়গায় তো কিছু নেই, √3 সাথে কিছু গুণ নেই, মানে কত 1 গুণ আছে, তাহলে ওয়াই মানে হচ্ছে আমার 1। 38 নম্বর কোশ্চেন সেম টু সেম। 169 মানে কত 13, √169 13 হয় 20, 4 5 20 অর্থাৎ 2√5। 125 মানে 5√5, 625 মানে হচ্ছে 25। তাহলে 13 আর 25, 20 আর 30, 20 10 30, সরি 25 থেকে 13 চলে গেলে -12 হবে এটা, আর 5√5 থেকে 2√5 চলে গেলে 3√5 হবে। এটাকে কম্পেয়ার যদি করো তাহলে বি এর মান হচ্ছে 3 আর এ এর মান -12, আমাকে এর মান চেয়েছে -12। এটাকে ক্যালকুলেট করতে হবে, খুবই ইজি। দেখো 1/√2 + 1, দেখো এটা ভালো করে যদি লক্ষ্য করে দেখো, সবগুলোরই যদি আমি স্কোয়ার করে বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে 1 আসবে। √2 স্কোয়ার 2 - 1 1, √3 স্কোয়ার 3, √2 স্কোয়ার 2 - 1, সবগুলো 1 আসবে। তাহলে জাস্ট 1/, আমি বললাম যদি এরকম থাকে 1/a প্লাস √b থাকে, আর যদি a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, মনে করো a থাকুক √a প্লাস √b থাকে, তাহলে আর যদি এরকম দেখা যায় যে √a স্কোয়ার মাইনাস √b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি ডিরেক্টলি √a মাইনাস √b করতে পারি। নিচে প্লাস থাকলে উপরে গিয়ে মাইনাস হবে, নিচে মাইনাস থাকলে উপরে প্লাস হবে, করতে পারি। তো এখানে সেম জিনিস দেখছি প্রতিটার ক্ষেত্রেই আমার ডিফারেন্সগুলো করলে 1 আসবে, মানে স্কোয়ারের ডিফারেন্স করলে। তাহলে আমি এটাকে আমি ডাইরেক্টলি লিখতে পারবো √2 - 1, পরেরটাকে আমি লিখতে পারবো √3 মাইনাস √2, পরেরটাকে লিখতে পারবো √4 মাইনাস √3, প্লাস আলটিমেটলি করতে করতে √49 মাইনাস √48। মনে রাখবে বড়টা আগে আর ছোটোটাকে পরে। তো যদি এখানে দেখো কাটাকাটি √2 কাটা, √3 কাটা, এরকম সব কাটাকাটি আমার যেতে থাকবে এখান থেকে। আলটিমেটলি আমার -1 আর √49 পড়ে থাকবে। তো -1 আর √49 মানে কত 7, 7 থেকে 1 চলে গেলে 6 হবে, এটার আমার অ্যান্সার। 40 দেখা যাক, সরল করতে বলেছে 1 + √2 এটাকে বাই এটাকে। তো নিচে দেখছি a + b a - b ফর্ম আছে, তো কোনো ব্যাপার নেই, ডিরেক্টলি আমরা সরল করে দিই। তাহলে নিচে a + b ইন্টু a - b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মানে 5 আর b স্কোয়ার মানে হচ্ছে 3, √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, আর উপরে হয়ে যাবে আমার 1 + √3 ইন্টু √5 মাইনাস √3 প্লাস 1 মাইনাস √2 ইন্টু √5 প্লাস √3। তো জাস্ট আমাকে ক্যালকুলেট করতে হবে, গুণ করব। 1 আর এটাকে গুণ করলে হচ্ছে √5, তাই না, মাইনাস √3 প্লাস √10, 5 2 10, মাইনাস √6, প্লাস এদিকে গুণ করলে হবে √5 প্লাস √3 মাইনাস √10 প্লাস মাইনাসে মাইনাস √6, টোটালটা ডিভাইডেড বাই 2। তো এখানে যদি দেখা যায় √3 আমার এখানে কাটা গেল, √10 কাটা গেল, √6 কাটা গেল, উপরে বাঁচলো 2√5, ওকে 2√5 আর কিছু একটা, সরি √6 কাটা যাবে না, কারণ ভুল হচ্ছিল এটা, কারণ দুটোর সামনে মাইনাস আছে, অর্থাৎ উপর থেকে বাঁচবে 2√5 মাইনাস 2√6 ডিভাইডেড বাই 2।
তাহলে 2 কমন নিয়ে নিচেরটার সাথে কাটাকাটি করে দিলে আলটিমেটলি √5 মাইনাস √6 দাঁড়াবে, √5 মাইনাস √6 এখান থেকে অ্যান্সার আমাদের দাঁড়াবে। তো 40-এর হয়ে গেল সি। 41 নাম্বার দেখো, একই রকমভাবে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এখানে আছে কত √5, আর নিচে সেম দেখছি আমি এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স করি, যদি আমি এই দুটোর মধ্যে ডিফারেন্স করি, ডিফারেন্স আমার 1 আসবে স্কোয়ার করে, তাহলে আমি ডিরেক্টলি লিখতে পারবো যে √3 প্লাস √2 পরিবর্তে √3 মাইনাস √2 লিখলাম। কিন্তু আমি যদি এখানে দেখি এদের ডিফারেন্স করলে 1 না এসে 2 আসছে, তাহলে এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে আমি এক্ষেত্রেও √5 মাইনাস √2 লিখতে পারবো, কিন্তু নিচে 1-এর জায়গায় লিখবো 2, 1-এর জায়গায় লিখবো 3, অর্থাৎ এই দুটোর স্কোয়ারের ডিফারেন্স। √5-এর স্কোয়ার 5 আর √2-এর স্কোয়ার 2, তার ডিফারেন্স লিখবো 3। এখানে সেম কাজই হবে, উপরে √5 মাইনাস √3 লিখবো, কিন্তু নিচে লিখবো তাদের যে ডিফারেন্স করলে কত হচ্ছে 5 আর 3-এর ডিফারেন্স হচ্ছে 2। এই জিনিসটা করতে হবে। এখানে আরেকটু মেন্টাল ক্যালকুলেশন করতে পারো তোমরা, এই 3-3কে মনে মনে কেটে দিতে পারো এখানে না লেখে। তো এবার গুণ করব, √15, √5 × 10 মাইনাস √3 দিয়ে গুণ হলে √15, মাইনাস মাইনাসে প্লাস √6, আর √2 দিয়ে গুণ হবে √10 মাইনাস √6। তাহলে দেখো √6 কাটা, √10 কাটা, √15 কাটা, অ্যান্সার কত হলো 0। 42 নাম্বার দেখো, এখানে একই রকমভাবেই দিয়েছে সেম জিনিস, অর্থাৎ এটাকে 3√2 রেখে আমি এখানে √6 প্লাস √3 লিখতে পারবো, কিন্তু নিচে আমার আসবে 6 মাইনাস 3 অর্থাৎ 3। ওকে, এখানে হবে 4√3 ইন্টু √6 প্লাস √2, কিন্তু নিচে হবে 6 মাইনাস 2 অর্থাৎ 4, 6 ইন্টু √12 মাইনাস √8। এখানে কিন্তু সবসময় বড়টা আগে আর ছোটোটা পরে লিখবে। √12 মাইনাস √8 ডিভাইডেড বাই 12 থেকে 8 চলে গেলে কত হলো 4। তাহলে দেখো 3 আর 3 কাটা, 4 আর 4 কাটা। এখানে কি হলো, এখানেও কাটা যাবে, দেখতে পাবে এখনই। তাহলে √2 ইন্টু √6 প্লাস √3, আর এখানে হচ্ছে √3 ইন্টু √6 প্লাস √2 মাইনাস 2 2 4, 2 3 6, তাহলে 3/2 তো থাকলো। এবার √12কে আমি লিখতে পারি 2√3, 2 2 4, 3 12, আর √8কে লিখতে পারি 2√2। এখান থেকে এই 2টাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে আমার √3 মাইনাস √2 শুধু থাকবে, এই 2 আর 2 কাটা যাবে। এবার গুণ করো, √2 ইন্টু √6 √12, √6 মাইনাস √18 মাইনাস √6, ঠিক আছে, আর মাইনাস 3√3, মাইনাস মাইনাসে প্লাস 3√2, তাহলে 3√3 আর 3√2 হয়ে গেল। এই অবধি আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এখানটা যদি লক্ষ্য করো এখানটা ভালো করে, তাহলে দেখতে পাবে √6 আর √6 কাটা যাচ্ছে, গেল। √12, তো √12কে আমরা লিখতে পারি কত, 4 3 12, ওকে, তাহলে 2√3 কত হলো 2√3, আর √18 মাইনাস √18কে লিখতে পারি 9 2 18 অর্থাৎ 3√2, ওকে থাকলো। তাহলে দেখো 3√2 কাটা গেল, 3√3 থেকে 2√3 গেলে মাইনাস √3, এটা হচ্ছে এর অ্যান্সার। 43 নাম্বার দেখো, এর সরলতম মান চেয়েছে। এরকম কোশ্চেন একটু আগে করলাম, ডাইরেক্টলি বলেছিলাম 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3 ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার 4 মাইনাস 3, তার মানে আলটিমেটলি 4 আর 3 7 আর 2 হলো 14 এটার অ্যান্সার। 43 এর অ্যান্সার কত হলো আমাদের, 43 এর অ্যান্সার হচ্ছে 14 ডি। 44 দেখা যাক কি বলছে। 44 নাম্বার বলছে আমাদেরকে √96, এত সরলতম মান। তো √96কে 16 6 96, অর্থাৎ 4√6 লেখা যায়, প্লাস 4√3 লেখা যায়। 81 তো মানে হচ্ছে 9, 9 মাইনাস 3, আচ্ছা 8কে √8কে 2√2 লেখা যায়, অর্থাৎ এটাকে 6√2 করে দিলাম, ঠিক আছে থাকুক। নিচেরটা 4√6, 48কে 16 3 48, অর্থাৎ 4√3। এতে লাভ কি হবে, এখান থেকে আমার তো 4 কমন গেল, ঠিক না, তাহলে এটা হলো আমার √6 প্লাস √3, আর এখান থেকে আমার 3 কমন যাবে, তাহলে এটা হবে 3 3কে 9 মাইনাস 2√2 ডিভাইডেড বাই 4 কমন নিলাম, √6 মাইনাস √3, 4 আর 4 কাটা। এতে আলটিমেটলি এবার কিছু লাভ কি হলো, আমি কি করব, √6 মাইনাস √3 আছে, এর বিপরীতটা দিয়ে, অর্থাৎ √6 প্লাস √3 দিয়ে উপর নিচে গুণ দেবো। তাতে কি হবে, উপরে √6 প্লাস √3 অলরেডি একটা আছেই, তাই √6 প্লাস √3 হোল স্কোয়ার হয়ে যাবে, ইন্টু 3 হবে, আর এটা তো আমার 3 মাইনাস 2√2 আছেই। আর নিচে আমার আলটিমেটলি কি দাঁড়াবে,
যখন আমি উপর নিচে এর প্লাসটা দিয়ে আর গুণ দিচ্ছি, অর্থাৎ এটা দিয়ে যখন আমি উপর নিচে গুণ দিচ্ছি তখন এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 6 মাইনাস 3, 6 মাইনাস 3 মানে 3, 3-এ আমার কাটা। তাহলে এবার দাঁড়ালো এই জিনিসটা, এটার আমরা হোল স্কোয়ার করি, হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে হবে 6, 2ab অর্থাৎ 2 ইন্টু 6 3-এ 18, আর প্লাস বি স্কোয়ার মানে হবে 3, আর এটা 3 মাইনাস 2√2। তো 6 আর 3-এ কত হলো, 6 আর 3-এ হয়ে গেল 9, আর 18কে আমি 9 2 না 18 অর্থাৎ 3 বাইরে আসবে অর্থাৎ 6√3 লিখতে পারি। ওকে, এখান থেকে দেখো আমার 3 কমন যাবে, এটা আমার 3 প্লাস 2√3 হবে, 3 প্লাস 2√2 হবে, √2 হবে এটা, আর এটাও আমার 3 মাইনাস 2√2। তো এরা পরস্পরের করণী অনুবন্ধী করণী, কারণ 3-এর স্কোয়ার 9 হয় আর 2√3 হোল স্কোয়ার করলে 8 হয়, ডিফারেন্স 1 হয়, তার মানে এই দুটোকে গুণ করলে 1 হয়ে যাবে, তাহলে 3 1-কে হলো 3, অর্থাৎ এটার অ্যান্সার কত এলো 44-এর আমাদের অ্যান্সার এলো 44 নম্বরের অ্যান্সার 3 আমাদের আসলো বি। পরবর্তী 45 নম্বর দেখো, এই তিনটের মধ্যে কোনটা বড়। এবার আমরা আসলাম কিছু কম্পেয়ারিংয়ের কোশ্চেন, √6 প্লাস √5, √3 প্লাস 2√2 আর √2 প্লাস 1। তো এইটুকু সব থেকে বড়, এইটুকু তো বুঝতে পারছি যে √6-এর মান 1-এর থেকে বড় হবে, 1-এর থেকে কি আর 1-এর থেকে বড় মানে 2-এর থেকে বড় হবে, কারণ 4-এর থেকে যেহেতু বড় হবে 2-এর থেকে বড় হবে এটার মান, আর 5-এর মানও 2-এর থেকে বড়। আলটিমেটলি এই দুটোকে যোগ করলে মানটা আমার 4-এর থেকে বড়ই আসবে, কিন্তু √2 মান 1.414 প্লাস সামথিং, তার মানে এটা 2.4-এর কাছাকাছি হয়, অর্থাৎ আলটিমেটলি এটা তো বড় হবেই না, এটা প্রথমেই আউট। এবার এই দুটোর মধ্যে কে বড়, দেখো √6 প্লাস √5 আর এখানে হচ্ছে √3, এই 2কে যদি রুটের ভিতরে ঢুকিয়ে দিই তাহলে 4 হয়ে ঢুকবে অর্থাৎ √8। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো কীভাবে, এই কম্পেয়ারিংটা আমি এখানেই তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো কনসেপ্টে, কারণ পরে যখন কোশ্চেনগুলো আসবে তখন আমরা ডিরেক্টলি করব। দেখো কনসেপ্ট কি, আমি x = ধরলাম √6 প্লাস √5, আমি y = ধরলাম √3 প্লাস √8, তাহলে আমি x-এর স্কোয়ার বের করব। তাহলে x-এর স্কোয়ার করলে a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ √6 প্লাস √5-এর হোল স্কোয়ার, এটা মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, সেটাকে সাজিয়ে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আগে লিখছি আর 2abটাকে পরে লিখছি, এতে সুবিধা হবে। a স্কোয়ার মানে কত 6, বি স্কোয়ার মানে কত হবে 5, আর 2ab মানে 2 ইন্টু 6 5 30, ঠিক, অর্থাৎ 11 প্লাস 2√30 হচ্ছে x স্কোয়ারের মান। সিমিলারলি যদি y স্কোয়ারের মান সিমিলারলি বের করো তাহলে সেটা আসবে 11 প্লাস 2√24, এটা x স্কোয়ার, এটা y স্কোয়ার। এবার দেখো √30 তো √24-এর থেকে বড়, এটুকু তো শিওর, ইয়েস। তাহলে √30 যদি √24-এর থেকে বড় হয়, দুপাশে 2 দিয়ে গুণ দিলে তাহলেও এটা বড় থাকবে, দুদিকে যদি আমি 11 অ্যাড করে দিই তাহলেও সেটা আমার বড় থাকবে, তার মানে এটা এর থেকে বড়, এটা মানে কি এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের থেকে বড়, অর্থাৎ এক্সও হবে ওয়াইয়ের থেকে বড়, অর্থাৎ এটা হবে এর থেকে বড়। ক্লিয়ার, এটা হচ্ছে কনসেপ্ট পার্ট। তাহলে আমাদের √, এটা আমার সব থেকে বড় হয়ে গেল। কিন্তু কোশ্চেন যখন আমরা দেখব পরীক্ষায় করবো কীভাবে, পরীক্ষায় যেহেতু আমরা দেখছি দেখো এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পার্টটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, কারণ সেটা ইকুয়াল আসছে, তাই পরীক্ষা ভালো করে লক্ষ্য করে দেখো 6 আর 5 যোগ করলে হবে 11, কারণ এটার স্কোয়ার করলে 6 আর এটা 5 11, আর এটাকে তো আমি √3 প্লাস √8 লিখতে পারি বললাম, 8 আর 3ও 11, যদি সেম থাকে 6 আর 5 11, 8 আর 3 11, যদি সেম থাকে তাহলে জাস্ট গুণফলটা আমাদের চেক করতে হবে, 6 5 30, 8 3 24, যার গুণফল বড় সে সব থেকে বড়। তো সেই কাজটাই আমরা এখানে করলাম, পরে আরও কোশ্চেন যখন আসবে তখন আমি শর্টে তোমাদের করাবো। এটা ভালো করে লক্ষ্য করো, 1 মানে এক্স মনে করি, √2-কে ওয়াই মনে করি, আর এটাকে জেড মনে যদি আমি করি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস, ভালো করে লক্ষ্য করে দেখো 2 ইন্টু এক্স মানে 1, 2 ইন্টু 1 ইন্টু √3 মানে হচ্ছে এটা অর্থাৎ জেড, তার মানে আমি লিখতে পারি 2xz, মাইনাস 2 ইন্টু √6 আমি মানে লিখতে পারি ওয়াই ইন্টু জেড, 2 ইন্টু ওয়াই ইন্টু জেড, আর এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই। তার মানে আলটিমেটলি এটা একটা ফর্মুলা পড়ে গেল, কিসের ফর্মুলা পড়ে গেল, এটা ইজ ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কারণ আমরা এর আগে ফর্মুলা শিখেছি, কি ফর্মুলা শিখেছি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের ফর্মুলা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এই পার্টটা আমাদের নিয়ে গিয়ে এপাশে মাইনাস করে দেওয়া আছে, তাহলে আমার এটার মান বেরোবে, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু এটা।
এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কত √2 স্কোয়ার, আর জেড স্কোয়ার মানে কত √3 স্কোয়ার, অর্থাৎ 1 + 2 + 3, 3 2 5 আর একে হচ্ছে 6, ঠিক 47। এর করণীয় নিরসক উৎপাদক কত হবে? x⁻1/3 - 1, এটাকে কত দিয়ে গুণ দিব যাতে গুণফলে কোনো করণই থাকে না, অর্থাৎ পাওয়ারে কোনো কিছু থাকবে না, ফ্র্যাকশনে কোনো কিছু থাকবে না। পাওয়ারে থাকতে পারে, পাওয়ারে ফ্র্যাকশন থাকবে না, কারণ পাওয়ারে ফ্র্যাকশন মানে সেটা করণই হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি মনে মনে এই পার্টটাকে এ মনে যদি করো আর এটাকে যদি বি মনে করো, তাহলে এখানে যদি আমি a² + ab + b² দিয়ে গুণ দিই, তার মানে কারণ এটাকে যদি a - b মনে করো, তাহলে a - b * a² + ab + b² যদি করা যায়, তাহলে সেটা a³ - b³ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে a² বলতে কোনটা এটা, তাহলে এটার স্কোয়ার মানে x⁻2/3 প্লাস ab মানে কোনটা এটা ইন্টু এটা, তো ওটা করলে পরে আমার x⁻1/3 থাকবে, প্লাস b³ মানে 1/3। এটা দিয়ে যদি গুণ দেওয়া যায় তাহলে আমার কি হওয়ার কথা, x⁻1/3 এর কিউব মাইনাস 1 এর কিউব, তাহলে 3 3 কাটা যাবে, x - 1 অর্থাৎ করণীয় নিরসন হয়ে গেল। তাহলে আমাকে কত দিয়ে গুণ দিতে হচ্ছে? এটা দিয়ে গুণ দিতে হচ্ছে, ঠিক।